দেখুন, আপনার কি এরকম কখনো মনে হয় যে আপনি টাইম ম্যানেজমেন্টের সব কিছু ফলো করছেন, আপনার একটা টাইম ক্যালেন্ডার রয়েছে, টাইম ব্লক করে রাখছেন, কখন কি করতে হবে সব লিখে রাখছেন, বাট স্টিল আপনি খেয়াল করছেন যে আপনি ঠিকমতো কোনো কাজই করতে পারছেন না? কারণ হচ্ছে যে আমাদের ব্রেন মেইনলি চলে এনার্জির উপরে। তাই আপনার ব্রেনের এনার্জি যদি আপনি ঠিকমতো ম্যানেজ করতে না পারেন, নিউরোসায়েন্স বলছে যে টাইম ম্যানেজ করে কোনোই লাভ হবে না। আর আজকে এই ভিডিওতে বলবো যে কেন টাইম ম্যানেজমেন্টের চেয়ে এনার্জি ম্যানেজমেন্ট করা জরুরি, এবং 5টি প্রোটোকল যেটার মাধ্যমে খুব সহজে আজকে থেকে আপনি আপনার টাইম ম্যানেজ না করেও আপনার প্রোডাক্টিভিটি অনেক বেশি বাড়িয়ে দিতে পারবেন। চলুন দেখা যাক। হ্যালো দেয়ার, সবার প্রথমে আপনি যদি এখানে নতুন হয়ে থাকেন অসংখ্য ধন্যবাদ। আমার নাম মাহমুদুল, আমি একজন বায়োমেডিক্যাল সায়েন্টিস্ট। যেটা বলছিলাম যে টাইম ম্যানেজমেন্ট ভার্সেস এনার্জি ম্যানেজমেন্ট। তো টাইম ম্যানেজমেন্ট এই কনসেপ্টটা ধরেই নেয় যে আপনি যদি টাইমকে, আপনার ব্লকগুলোকে সারাদিনে যদি ঠিকমতো ম্যানেজ করতে পারেন, দেন আপনি প্রোডাক্টিভ হয়ে যাবেন। কিন্তু পার্সোনাল ম্যানেজমেন্ট জার্নালে প্রকাশিত রিসার্চে দেখা গিয়েছে যে প্রোডাক্টিভিটির সাথে টাইম ম্যানেজ করার খুবই কম রিলেশন রয়েছে। ফ্লোরিডা স্টেটের একটা রিসার্চে দেখা গিয়েছে যে কগনিটিভ টাস্ক, কোনো একটা কাজ করতে গেলে আমাদের ব্রেনের গ্লুকোজ প্রচুর পরিমাণে খরচ হয়, এবং আমরা যখন আমাদের জিনিসপত্র কিনতে গিয়ে টাকা ইউজ করি আমাদের ডিসিশন নেওয়ার জন্য এবং ফোকাস করার জন্য, সেই কারেন্সিটা হচ্ছে গ্লুকোজ। এবং স্টাডিতে দেখানো হয়েছে যে আমাদের প্রিফ্রন্টাল কর্টেক্স অপটিমালি কাজ করার জন্য দিনে মাত্র 4 থেকে 5 ঘন্টা পায়। মাত্র 4 থেকে 5 ঘন্টা। এটা হচ্ছে আমাদের সারাদিনের মাত্র 4 থেকে 5 ঘন্টা হচ্ছে আমাদের এনার্জি বাজেট ডিপ থিঙ্কিং এবং ডিসিশন মেকিং এই জাতীয় কাজ করার জন্য। আর এই কারণে সকাল 7টা থেকে 9টার মধ্যে যে কাজটা খুব সহজে দ্রুত করা যায়, বিকাল 5টা 6টা হয়ে গেলে কিন্তু দেখবেন যে ওই কাজটা করতে একই কাজ, একই মানুষ, আপনি এই কাজটা ঠিকমতো করতে পারছেন না, কারণ আপনার প্রিফ্রন্টাল কর্টেক্স ওইভাবে অ্যাক্টিভেট থাকছে না। এখন দেখি কীভাবে আমাদের টাইম না, আমাদের এনার্জি আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারি। স্টেপ নাম্বার 1, হুইচ ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট, এবং এটা যদি স্কিপ করেন বাকি 4টা আর কোনো মানে হয় না। নাম্বার 1 হচ্ছে এনার্জি অডিট। ঠিক যেমন মানুষ অডিট করে, অফিসে যেমন অডিট করে, ফিনান্সিয়াল অডিট করে, আপনাকেও এনার্জি অডিট করতে হবে। তার মানে আপনার কোন সময় হাইয়েস্ট এনার্জি থাকে এবং কোন সময় লোয়েস্ট এনার্জি থাকে। সেক্ষেত্রে আপনি যে জিনিসটা করতে পারেন, প্রত্যেক 2 ঘন্টা পর পর আপনি আপনার মোবাইলে অ্যালার্ম দিবেন, এবং এটা শুধুমাত্র প্রথম সপ্তাহে। এবং 2 ঘন্টা পর পর আপনি খেয়াল করবেন যে আপনার এনার্জি এই আগের 2 ঘন্টা কেমন ছিল। আপনি লিখেও রাখতে পারেন, অথবা মোবাইলে যে নোটস আছে নোটসে লিখে রাখতে পারেন। নাম্বার 2 হচ্ছে এনার্জি টাস্ক ম্যাচিং। তার মানে যখন আপনার এনার্জি পিকে থাকবে তখন আপনি সবচেয়ে ডিফিকাল্ট যে কাজগুলো, সেই কাজগুলো করবেন, যে কাজগুলোতে ডিসিশন নিতে হয়, যে কাজগুলোতে ডিপ ফোকাস করতে হয়। মিডিয়াম এনার্জি যেটা, সেখানে আপনি কোলাবোরেটিভ ওয়ার্ক করতে পারেন, যেমন আপনি মিটিং করতে পারেন, টিমের সাথে ডিসকাস করতে পারেন, অথবা আপনি যদি স্টুডেন্ট হন গ্রুপ স্টাডি করতে পারেন। এটা হচ্ছে মিডিয়াম এনার্জি। আর লো এনার্জি স্টেটে যখন থাকবে তখন আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্কগুলো করতে পারেন, যেমন ইমেল অ্যান্সার করা অথবা ডাটা এন্ট্রি বা এগুলো যদি থাকে সেগুলো করতে পারেন। এবং ডেফিনেটলি খেয়াল করবেন যে প্রথম সপ্তাহে অডিট পরে সেকেন্ড সপ্তাহ থেকে আপনার প্রোডাক্টিভিটি অনেক বেড়ে গেছে। কিন্তু আপনাকে কিন্তু জাস্ট সকাল, দুপুর এবং বিকাল এটা না করলেও চলবে, কারণ আপনার যদি একটা ইম্পর্টেন্ট ইমেল আসে সেক্ষেত্রে তো আপনাকে ইমেলের অ্যান্সার করতেই হবে। সেক্ষেত্রে আমি যেটা চেষ্টা করি পার্সোনালি আমার অফিস আওয়ারে অথবা পড়াশোনা করার সময় আমি করতাম যে ডিপ ওয়ার্ক করার পরে একটা টাইম থাকে যখন আপনার হয়তো মনে হচ্ছে যে এখন হয়তো কাজ করতে ভালো লাগছে না, একটু ব্রেক নেওয়া দরকার। এই ব্রেক নেওয়ার পরে হয়তো বা আপনি ট্রিভিয়াল বা অ্যাডমিনিস্ট্রেটিভ কাজগুলো সেই সময় শেষ করতে পারেন। নাম্বার থ্রি আমি সবসময় বলি, সেটা হচ্ছে প্রোটেক্ট ইউর 90 মিনিটস। 90 মিনিটস, কারণ আমি আলট্রেডিয়ান রিদম সম্বন্ধে অনেকবার বলেছি যে আমাদের পিক পারফরমেন্সের জন্য 90 মিনিটসের একটা ব্লক রাখা দরকার, যে ব্লকের মধ্যে আপনি সবচেয়ে ডিপ ওয়ার্ক, সবচেয়ে ইম্পর্টেন্ট কাজটা করবেন। এবং এই 90 মিনিটটা এমনভাবে প্রিজার্ভ করতে হবে যে এই 90 মিনিট আপনি আনএভেলেবল। আপনি যদি পড়াশোনা করেন বাসায় বলে দিবেন যে এই 90 মিনিট আপনাকে যেন ডিস্টার্ব করা না হয়। অফিসে দরকার হলে আপনি ক্যালেন্ডার ব্লক করে রাখতে পারেন। স্টেপ নাম্বার 4 হচ্ছে রিকভারি। এবং রিকভারির জন্য ডেফিনেটলি কোনো একটা কাজ শেষ করার পরে, 90 মিনিট কাজ শেষ করার পরে স্ক্রিনে চলে যাবেন না, স্ক্রল করতে যাবেন না। যদি চান একটু কফি বানাতে পারেন বা চা বানাতে পারেন, স্ট্রেচ করতে পারেন, বাইরে জানলা দিয়ে তাকালেন, যেটাই করুন না কেন ফিজিক্যাল কোনো কিছু করবেন, মোবাইলে বা স্ক্রিনে যাবেন না। দেখবেন যে আপনার রিকভারিটা খুব দ্রুত হচ্ছে, এবং এক টাস্ক থেকে অন্য টাস্কে যাওয়ার পরে কনসেন্ট্রেশন করাটা খুব ইজি হয়ে যাচ্ছে। এবং নাম্বার 5 হচ্ছে স্লিপ বা ঘুম। দেখুন, আপনি যদি দিনে মাত্র 4 থেকে 5 ঘন্টা ঘুমান, 7 থেকে 8 ঘন্টা যদি না ঘুমান, তাহলে আপনার পারফরমেন্স একজন অ্যালকোহল খায় তার শরীরে 0.05% যদি অ্যালকোহল থাকে তার সমান হবে। আপনি হয়তো ড্রাঙ্ক থাকবেন না বা আপনাকে দেখতে ড্রাঙ্ক লাগবে না, কিন্তু আপনার পারফরমেন্স একজন অ্যালকোহল কনজাম্পশন করে এরকম একজন মানুষের মতো হয়ে যাবে। ঘুম
আপনাকে অবশ্যই কনফার্ম করতে হবে 7 থেকে 8 ঘন্টা ঘুম যদি কনফার্ম না করেন আপনার পারফরমেন্স, ফোকাস এবং কগনিটিভ এবিলিটি যেটাকে বলে সব কিছুই কিন্তু কমে যাবে। দেখুন জিনিসটা কিন্তু খুবই সোজা। আপনি জাস্ট এক সপ্তাহ আপনার এনার্জি ট্র্যাক করুন, সেই এনার্জি অনুসারে আপনার কাজগুলোকে অ্যালোকেট করুন। 90 মিনিটসের যে ডিপ ফোকাস সেটাকে কনফার্ম করুন। ফোকাস ওয়ার্ক করার পরে রিকভারি ভালো মতো করার চেষ্টা করুন হাঁটাহাঁটি বা স্ট্রেচিংয়ের মাধ্যমে, এবং ফাইনালি ঘুম কনফার্ম করুন। তাই টাইম ম্যানেজমেন্টে বেশি গুরুত্ব না দিয়ে আপনার এনার্জি ম্যানেজমেন্টে গুরুত্ব দিন, দেখবেন যে আপনার প্রোডাক্টিভিটি খুব অল্প দিনে অনেক বেশি বেড়ে গেছে। ধন্যবাদ আপনাকে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য। এরকম সায়েন্স বেসড হেলদি হ্যাবিটস এবং হ্যাকস সম্বন্ধে যদি জানতে চান চোখ রাখুন আমার চ্যানেলে। ধন্যবাদ।